অলরেডি লোডেড, শুট ডান। এমন পরিস্থিতিতে দাঁড়িয়েও বলবো আমি আমার প্রাক্তনকে কখনো ক্ষমা করব না। সরোয়ার্দী উদ্যানের পুকুর পাড়ে আমার স্টল নাম হচ্ছে 502 503। সো এখানে আমার দুইটা বই পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে অদৃশ্য অসুখ তুমি, এটা হচ্ছে 20 সালে বের হয়েছিল, এটাও পাওয়া যাচ্ছে। এবং আরও একটা নতুন বই আমি বের করেছি অনুকবিতার, দুটো অনুকবিতার, এটা হচ্ছে ক্ষমা করবো না আর কি। সো বইমেলায় আজকে দ্বিতীয় দিন। আমার লাভলি অডিয়েন্স, জিনজেট পোলাপাইন সবাই আসতেছে, সেলফি তুলতেছে, অটোগ্রাফ নিচ্ছে। 14 ফেব্রুয়ারি আসার আগেই হচ্ছে কি কেউ কেউ গোলাপ দিচ্ছে। দুঃখের বিষয় হচ্ছে এখন পর্যন্ত 2টা গোলাপ পাইছি, 2টা গোলাপই ছেলে দিছে, কোনো মেয়ে দেয় নেই। না না না, হঠাৎ করে লেখা না, আমার হচ্ছে অনেক আগ থেকে আমি লিখি। হচ্ছে 2018 সালে আমার বই বের হয়েছিল, তো এখন তো 25। সো ইতিমধ্যে হচ্ছে আমার 4টা বই বের হয়ে গেছে। যমুনা ইলেকট্রনিক্স এর সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। সো আমি যেটা লিখি সেটা হচ্ছে ছোট ছোট অনুকবিতাগুলো লিখি। এটার পিছনে লেখা আছে যে সবকটি রঙের সুতো হতে চাই, কোনো না কোনো রঙে তোমার সাথে মিশে থাকবো তাই। এটা হচ্ছে 20 সালে বের হয়েছিল, অদৃশ্য অসুখ তুমি। সো এইরকম ছোট ছোট কবিতাগুলোই হচ্ছে এটার ভিতরে আছে। আর এটা যে ক্ষমা করব না, এটার পিছনেও লেখা আছে একটা। এটার পিছনে লেখাটা হচ্ছে যে যার শুকনো চোখ তুমি ভেজালে জলে, ওই মানুষটা ছাড়া তোমার কিভাবে চলে। এভাবে ছোট ছোট অনুকবিতাগুলো, এই 2-4 লাইনের 2 লাইনের লেখাগুলো আমি লিখে থাকি। ক্ষমা করব না কারণ আমার যে লাভলি অডিয়েন্স, জিনজেট পোলাপাইন, এরা মানে আমার ট্র্যাকের বেশি, সবারই 5-7টা করে প্রাক্তন আছে, তো এই জন্য হচ্ছে কি ক্ষমা করাটা তারা খুব বেশি লাইক করে। বা হচ্ছে অনেক আগে যেটা আমি বলেছিলাম যে আপনার পিস্তলের গুলি অলরেডি লোডেড, শুট ডান, এমন পরিস্থিতিতে দাঁড়িয়েও আমি বলবো আমি আমার প্রাক্তনকে কখনো ক্ষমা করব না। সো ওই ক্ষমা করব না থেকে বইয়ের মলাটে এসেছে ক্ষমা করব না। অন্যান্য আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার থাকাকালীন যে বইমেলা হয়েছে, এবং এই যে আওয়ামী লীগ সরকার নেই, স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেছেন, নতুন বাংলাদেশের বইমেলা আপনি কিভাবে দেখছেন? নতুন বাংলাদেশের বইমেলা দেখছি, আমি তো এর আগেও বইমেলায় আসছি। তো এবার এই বইমেলাটা ভাই ভাইয়াদেরকে যদি জিজ্ঞেস করা হয়, মানে এরা তুমি হচ্ছে ওপেনলি বইমেলা ঘুরতে পারতেছো, কোনো ভয় সংকোচ কাজ করে? সো এরকম হচ্ছে গিয়ে অন্য মানুষকে জিজ্ঞেস করলেও ওটাই দেখবেন যে কেন যেন ভয়টা নাই, কেন যেন, তাহলে প্রশ্ন হতে পারে আগের বইমেলায় কি ভয় ছিল, এরকম প্রশ্ন হতে পারে। সো ওটা তারা বলতেও চাবে না যে কি ভয় ছিল। তো এখন ওই আমি হচ্ছে 5 তারিখের পরে একদিন সরোয়ার্দী উদ্যানে আসছিলাম, তখন 2টো মেয়ে দাঁড়াইছিল, তো তখন হচ্ছে সেলফি তুলতে আসছে। তো তখন আমি প্রশ্ন করছিলাম যে এখন লাইক কেমন লাগছে। উনি বলছে বাসা থেকে বের হয়ে আসছি, এটা কেন যেন মনে হচ্ছে ফ্রি কিংডম, স্বাধীনভাবে ঘুরতে পারতেছি। সো এবারে বইমেলাটা অনেক স্টল বেশি এবং দ্বিতীয় দিন উপলক্ষে অনেকজন মানুষজন, এটা খুবই ভালো লাগছে। বইমেলা যত সামনে আগাচ্ছে ততই মনে হচ্ছে আরও বেশি, মানে বইমেলা সরোয়ার্দী উদ্যানে হয়তো জায়গা হবে না। কতদিন ধরে আসলে এই যে আপনি আপনার ছিল, এর আগে তো বাড়িতে ছিলেন, হঠাৎ করে ঢাকায় আসছেন, ঢাকায় এটা ছাড়া আর কি কি করেন আপনি একটু আমাদের? না আমার তো না আমার তো পড়াশোনা চলছে, আমার অনার্স তো চলছে। সো পড়াশোনার দিকটা আছে, কন্টেন্টের সাথেও হচ্ছে ঢাকাতে, বা আমার ম্যাক্সিমাম কন্টেন্টই ছিল তো গ্রামে। হ্যাঁ, কুকুর পাশে ছিল, কয়েল পাশে ছিল, কচু গাছ পাশে ছিল। সো এখন একটু লাইক হচ্ছে নতুন বাংলাদেশে একটু বেশি থাকা হচ্ছে। এর বাইরে হচ্ছে 18 সাল 19, 20 ঢাকাতেই ছিলাম, বা আমি ক্লাস 9 থেকেই ঢাকাতে, আমার পড়াশোনায় ঢাকাতে। বেশি সময় নেই, শেষ প্রশ্ন, বই প্রেমীদের উদ্দেশ্যে কাফির কি বার্তা থাকবে? বই প্রেমীদের বার্তা থাকবে যে অন্য আপনার পছন্দের লেখকের বইটাও পড়ুন, কিনুন, এবং হচ্ছে গিয়া যারা নতুন লেখক তাদের বইটা জাস্টিফাই করুন, এবং হচ্ছে ফেসবুকে পোস্ট করুন, বই নিয়ে কথা বলুন, কারণ প্রচার না হলে তো মানুষজন জানবে না, প্রচার হওয়া উচিত। এবং যারা লেখক আছে তারাও তাদের বই সম্পর্কে কথা বলা উচিত, আমার এই বইটা আসছে, এটা এই লেখাটা আছে, প্রচার হওয়া উচিত। কারণ শুধু ঘুরলে ফিরলে আন্দোলন করলে তো আর চলবে না, আমাদের বইও পড়তে হবে, বইও কিনতে হবে আর কি।